হাসপাতালের বারান্দায় বসে এই কান্না স্বজন হারানোর বেদনার। স্বজনরা জানান, নেত্রকোনার বিএনপির কাউন্সিল অধিবেশন শেষে রাতে সমর্থকদের নিয়ে মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে ফিরছিলেন সাবেক ইউপি সদস্য দুজাহান। এই সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন 5 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক দুজাহান ও নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। আমার বাইরে ফোনটারও কুবাইছে, কুবাইয়া ফুসকুনির মাঝে ফালাইয়া লাত্তি মারিয়া ফুসকুনির মাঝে গাওয়াইছে, হাত কাটিয়া ফালাই মানে কাটতে ফেলাইছে, টুকটা টুকটা করিয়া লাইছে, একটু কালি বস্তুটা বাজ্যে রয়েছে। আমার স্বামী যদি খারাপ হইতো তাহলে কি 2বার মেয়ে প্রতিনিধি হইতো? আমার স্বামী প্রতিনিধি থাকতে থাকতে কি আমি হইতাম? আমার স্বামীর অর্থ সম্পদ এরা 7 ভাই অ্যান্টিবায়োটিক রূপ নিয়ে খায়া শেষ করে দেওয়া চাইতে গেছে যে তো হ্যাঁ দিন আইসে আমার কাছ থেকে উদ্ধার করে নিব, তারা শেষ করে দিই। এই যে মূল ঘটনা। মৌগাতি গ্রামের নবী হোসেন ডাক্তারের বাড়ির সামনে ওইখানে পুষ্কুনিতে ওনারে মানে অক্ষত অবস্থায় মানে কুবায়া ভূমিদস্যুর মতো কুবায়া ওনারে মরদেহ ওইখানেই পড়ে রয়েছিল। খবর পেয়ে প্রতিপক্ষ রফিকের বাড়িতে হামলা চালায় নিহতের স্বজনরা। পরে রফিককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গত রাত্রি আমরা পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছি, যাতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে না ঘটে। তো আমাদের পুলিশ এখানে মোতায়েন আছে। আমরা আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করছি। স্থানীয়রা জানান, জমি ও আধিপত্য নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিনের। এর আগেও মৌগাতি ইউনিয়নে একাধিক সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।